এখানে লেখা আছে, সদা সত্য কথা বলবো, শিক্ষাই শক্তি। রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি। তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন এবং কত সালে মৃত্যুবরণ করেছেন তার ছবি রয়েছে। পাশেই রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছবি। তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছেন। পাশেই রয়েছে পল্লী কবি জসিমউদ্দিন। তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছেন কত সালে সেটি রয়েছে। এখানে রয়েছে ৮৬ নং ভাটবেড়া উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়েছে বা স্থাপিত হয়েছে এবং ২০১৩ সালে এটি সরকারিকরণ করা হয়েছে। এটি ডাকঘর হচ্ছে চীনাদুকুরিয়া আর থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। পাশেই রয়েছে বেগম রোকেয়া। তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছেন কত সালে সেটি। তার পাশেই রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছবি। তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছেন। তারপর রয়েছে হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন। এই সব মিলেই এটি হচ্ছে ভাটবেড়া উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি হচ্ছে আপনার আবাদি ভূমি বা জমির মাঝখানে অত্র প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানটি বিশেষ করে দোতলা বিশিষ্ট, নিচতলা মানে ঠ্যাঙ্গার মতো দাঁড়িয়ে রয়েছে আর কি। এখানে ৪ সাইড দিয়ে রয়েছে শুধু আবাদি জমি বা ভূমি, মাঝখানেই রয়েছে হলো অত্র প্রতিষ্ঠানটি। যাই হোক, আমি আলামিন ভিডিও চিত্রের মাধ্যমে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের চিত্রগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি এবং এর পাশেই রয়েছে শহীদ মিনার। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে বা বাংলা ভাষাকে রক্ষা করার জন্য যে সকল মায়ের সন্তানেরা জীবন বিসর্জন দিয়েছিল তাদের স্মরণার্থে রয়েছে শহীদ মিনার। বিশেষ বিশেষ দিনগুলোতে তাদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, বিশেষ করে ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ এবং ১৬ই ডিসেম্বর। যাই হোক, আমি আলামিন অতীতের কথা ডকুমেন্টারির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং সুস্বাগতম। আজকের মতো ভিডিওর কার্যক্রম এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আর সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে আজকের ভিডিওর কার্যক্রম শেষ করছি। আল্লাহ হাফেজ।